জয়েন্ট সেক্রেটারি বিবলয় সদরুদ্দিন ডিগ্রি কলেজ, মোহাম্মদ আকাশ হোসেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Dear viewers, Generation on TV, I welcome you. প্রতিবেদনে মোহাম্মদ বেলাল চৌধুরী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জননেতা এস.এ. জিন্না কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাবলু ব্যাপারী, মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান, গিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জাতীয়বাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা হাবিবুল্লাহ নুমানি, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, গিওর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম। আরও উপস্থিত থাকেন মোহাম্মদ রাজা মিয়া, গিওর উপজেলা বিএনপির স্থায়ী সরকার বিষয়ক সম্পাদক ও শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। বিগত ৪৩ বছর যদি আমি দলের প্রতি আনুগত্য থেকে এই দলকে সুসংগঠিত করে আমি যদি কাজ করে যাই, আপনাদের মনের চাওয়া যদি পবিত্র হয়, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আল্লাহর ইচ্ছায় জনাব তারেক রহমান সাহেব আমাকে আপনাদের প্রতিনিধি সম্পাদক পয়লা ইউনিয়ন ছাত্রদল। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বানিয়াজুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রহমান তারেক রহমান। তারেক সৈনিক ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, মা বোনেরা আছেন। আগামীতে যদি স্বৈরাচারের কোন স্বৈরাচার স্লোগান বন্ধ থাকে, স্লোগান বন্ধ রাখবে। যদি কোন স্বৈরাচারের পতিত প্রেতাত্মা আমার বিএনপির কোন ত্যাগী নেতা কর্মীর পিছনে এসে যদি পাশে بآياتنا يجحدون صدق الله العظيم। ভয় সামনে রেখে তারপরেও আপনারা হাজার মাইল দূরে বসে থাকা বাংলাদেশ তথা পৃথিবীর শ্রেষ্ঠ বিপ্লবী জনাব তারেক রহমানের একটি ডাকে সব উপেক্ষা করে যখন রাজপথে দাঁড়িয়ে এই আপনারা এই বাংলাদেশ থেকে একটি স্বৈরাচারকে বিতরণ করেছেন, আপনাদের কাছে আমি এবার কিছু সাংগঠনিক প্রশ্ন ছুড়ে দিতে চাই। গত 15টি বছর এই মুরব্বীদের সন্তান আপনারা এই মাদের বুকে থেকে জীবন যাপন করেছেন। আপনারা গত 15 বছর পৃথিবীর শ্রেষ্ঠ বিপ্লবী তারেক রহমানের আহ্বানে মায়ের বুক থেকে ছুটে গিয়ে, পিতার কোল থেকে ছুটে গিয়ে আরাফাত রহমান কোকো বানানির কবরস্থান শাহিদ আছে মওলা, তার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও রব্বুল আলামিন। খাস করে বাংলাদেশের সাবেক 3 সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম আন্দোলনে সংগ্রামে রাজপথে নেতৃবৃন্দ এবার বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী হবে, ইচ্ছে করলে মহান আল্লাহ
হাত পা মরতেছে ডালে ভাই বাসন তো বলো এসে চিন্তা কবিরকে ভালোবাসেন ভালোটা জিয়ারে ধানের শীষে ভোট দিয়ে আপনারা প্রধানমন্ত্রী বানাইছেন না প্রিয় মার্কা কি ধানের শীষ তারা রহমানকে প্রধানমন্ত্রী বানাইতে চান এসে চিন্তা কবির এমপি বানাইতে চান দুই হাত তোলা রাখান সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য বর্তমান আহ্বায়ক কমিটির 1 নম্বর সদস্য সাথী যোদ্ধা উনি দীর্ঘদিন ধরে হাঁটি হাঁটি পা পা করে আন্দোলন সংগ্রাম করে এখানে এসে পৌঁছেছে সাথী বন্ধুরা আপনাদের কি মনে আছে উবায়দুল কাদের বলেছিল খেলা হবে আমরা শুনবো বিশদভাবে আলোচনা করবেন আপনাদের এই শিবালয়ের কৃতি সন্তান উনি শিবালয়ের মানুষ হিসেবে আপনাদের যে করণীয় সেই কাজটি আজকে ইতিমধ্যে প্রমাণ করেছেন এই 31 দফার একটা প্রচারণা সভাকে আপনারা জনসভায় রূপান্তরিত করেছেন এর জন্য দৌলতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং মানিকগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে বিপ্লবী তারেক রহমানের বিপ্লবী আজকে তারেক রহমানের 31 দফা প্রচারণা সভা সম্মানিত সভাপতি এবং এই শিবালয় উপজেলা জনাব তারেক রহমানের ঘোষণাকৃত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এই 31 দফা আনুষ্ঠানিকভাবে শেষ পথসভা এই পথসভায় যারা উপস্থিত হয়েছে মানিকগঞ্জ জেলা থেকে আমার সাথে যারা এসেছেন ভিউর দৌলতপুর থেকে যারা এসেছেন এবং শিবালয় থানা সংগ্রামী আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিবু ভাই উপস্থিত আছেন শিবালয় উপজেলার সংগ্রামী সভাপতি রহমত আলী লাবলু ভাই উপস্থিত আছেন ঘিওর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মীর মানিকুজ্জামান মানিক উপস্থিত আছেন